শীত তো চলেই এলো, আর শীতের সকালে এরকম গরম গরম রুটির সাথে এবং 3-4 প্রকার দিয়ে সবজি ভাজি খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর এটা কিন্তু শীতকালেই কিন্তু একটু অন্যরকম ফিল পাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এরপর আমার আম্মাজানকে আজকে গোসল করিয়ে দিলাম। তো গোসল করানোর পর সে তো পুরাই শীতে কাঁপাকাঁপি লাগাই দিছে। এখন তাকে আমি ক্রিম এবং অলিভ অয়েল লাগিয়ে দিলাম। আর আমি চেষ্টা করি শীতের সময় ওকে অলিভ অয়েল লাগানোর। এটা ডাক্তারেরই সাজেস্ট করা। অলিভ অয়েল লাগালে বাচ্চাদের শীতের জন্য খুবই উপকার, শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো অলিভ অয়েল। আর শুধুমাত্র বাচ্চাদের জন্য না, বড়দের জন্য অলিভ অয়েল শরীরের ত্বকের জন্য অনেক ভালো। এরপরে তো বারান্দায় এসে কাপড় চোপড়গুলোকে নেড়ে দিলাম। আজকে বাহিরে প্রচুর ঠান্ডা ছিল, বারান্দায় প্রচুর বাতাস ছিল। এদিকে আবার রান্নাবান্না করার জন্য কিচেনে চলে আসলাম। এই তো সবজিগুলোকে নামিয়ে ফেললাম। এখন যা যা রান্না করব এগুলো বের করে ফেললাম। এই তো কাটাকুটিও করে ফেলেছি। এদিকে মাছটাকেও বের করে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার সবজিগুলোকেও। এতে করে আমার দেখা যায় রান্নাবান্না করতে বেশি একটা টাইম লাগবে না। আর আগে থেকে এগুলো কেটে কুটে রাখলে পরে আর ঝামেলা হয় না। এখন এদিকে মাছগুলোকে আমি মাখিয়ে নিলাম, হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন মাছগুলোকে আমি ফ্রাই করে নিব। আমার কাছে এরকম ফ্রাই করে মাছ কড়া করে ভেজে তারপর ভুনা করলে বা সবজি দিয়ে রান্না করতে ভালো লাগে। অনেকে দেখা যায় মাছ কষিয়ে রান্না করে, সেটা আমার তেমন একটা ভালো লাগে না। আজকে আবার সন্ধ্যার নাস্তা একটু নুডলস রান্না করব ভাবছিলাম। তো নুডলস রান্না করার জন্য এখানে সবজি এবং চিকেন কেটে রেখেছিলাম। চিকেনটা আগে থেকে কাটতে ভুলে গেছিলাম, পরে মনে পড়ছে যে চিকেন তো কাটা হইলো না, পরে আবার চিকেনটাকে কেটে নিয়েছিলাম। এদিকে মাছটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তো আজকে শুধু নুডলস দিয়ে আজকে পাস্তা রান্না করব। তো পাস্তা রান্না করার জন্য পাস্তাটাকে আগে থেকে সেদ্ধ করে নিব, কারণ পাস্তা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে করে নুডলসটা একটু ঝরঝরে হয়। আর লবণ কেন দিয়েছি আমি নিজেও জানি না। এখন এদিকে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আজকে রান্নায় আমি 2-3 প্রকারের সবজি দিয়ে মাছটা রান্না করব। এরপর আমার নুডলসটাও সেদ্ধ করা হয়ে গেছে। তো নুডলস সেদ্ধ করার পর এখন ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে নিলাম। এদিকে তরকারিও আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এখানে 3-4 পিস টমেটো দিয়ে নিয়েছি। আজকে টমেটো আগে দিয়ে কষাইনি, কারণ টমেটোকে ইচ্ছা করেই আমি পরে দিয়েছি, এতে করে একটু আস্তে আস্তে টমেটোটা খেতে একটু ভালো লাগে। আর শীত বলে কথা। এরপর আমি নুডলস রান্না করতে আসছি। তো নুডলস রান্না করার জন্য পেঁয়াজ মরিচ সুন্দরভাবে ভেজে নিয়েছি, একটু বেশি করে মরিচ দিয়েছি। এখন এর মধ্যে চিকেন দিয়ে দিয়েছিলাম। আর এই তো 4-5 প্রকারের সবজিগুলোকেও দিয়ে দিলাম। তো সবজিগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে নিই। আর এইভাবে যদি আমি আগে থেকে সেদ্ধ করে নিই তাহলে দেখা যায় সবজির যে পুষ্টিগুণ বা ভিটামিন কিছুই থাকে না, তো দেখা যায় ওই পানির মধ্যে চলে যায়। তাই ভাবলাম আজকে সবজিটাকে এইভাবে কষিয়ে তারপর আমি রান্না করব নুডলসটা। তো এইভাবে খেতেও কিন্তু বেশ মজা লাগে। তারপর আমার মাছটাও রান্না হয়ে গেছে। তো মাছ রান্না করার পর জিরার গুঁড়ি দিয়ে নিলাম। এরপর এই তো আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমি আগে ডিম দেই নাই, পরে ডিম দিয়েছিলাম। এরপর সেদ্ধ করে রাখা পাস্তা এবং নুডলসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিলাম। আর শীত আসলে মনে হয় যে জীবনটাই পুরো সবজিময়। এরপর এই তো আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করব আর কি। এদিকে আলিশবার পাপাও চলে আসছে, বাপ বেটি দুজনেই টেবিলে বসা, তাদেরকে সার্ভ করে দিচ্ছি। আমি আবার এখানে একটু সস আর একটু শসা নিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু ভালোই হয়েছে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।